সো ফাইনালি আমি আমার ড্রিম ক্যামেরা নিয়েই নিলাম। তো চলো গল্পটা তোমাদের প্রথম থেকে বলি। তো এসেই দেখি পুরো জনাই স্টেশন আমার জন্য স্পেশালি ফাঁকা করে দেওয়া হয়েছে। এটা আমি ভাবছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা ছিল। একটু আগে একটা বর্ধমান লোকাল পাস হয়েছে, তার কারণে দেখতে দেখতে চলে আসি পুরুলিয়া মেমো। আর এখানে দেখা হয়েছে শুভমের সাথে, যে স্পেশালি বাঁকুড়া থেকে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। আর আজকে আমাদের সবার গন্তব্য হচ্ছে হাওড়া। এই রোদ দেওয়া হালকা গরমের মধ্যে আমরা পৌঁছে আমাদের গন্তব্যস্থল হাওড়াতে। আর যেহেতু আমরা অফিস টাইমে এসেছিলাম, সেই কারণে আমাদের যে পরিমাণ ভিড়টা মেট্রোয় ঠেলতে হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা হয়তো এতটা পরিমাণ কষ্ট করেনি। আর স্প্ল্যানেড নাবা যেই ভিড়ের মধ্যে কী কষ্টকর, সেটা তোমরা হয়তো এই যে জনসমুদ্র সেটা দেখে বুঝতেই পারছো। সোজা স্প্ল্যানেডে নেমে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছো, মেট্রো গলি। আশা করি এই দোকানটা তোমরা অনেকেই চিনতে পেরেছো। কিন্তু সত্যি বলতে কি, মেট্রো ফটোগ্রাফিতে আমরা আমাদের বাজেটের মধ্যে ক্যামেরা পাই না, তার কারণে আমরা একটা অন্য দোকানে চলে যাই, যেখানে আমাদের ফাইনালি আমাদের ক্যামেরা পছন্দ হয়ে যায় R100। আর গল্পের টুইস্ট হচ্ছে, এই ক্যামেরাটা আমি কিনছি না, কিনছে হচ্ছে এই দাদাটা, কতদিনের টাকা বাকা জমিয়ে এত খুচরো জমিয়েছে। ফাইনালি আমাদের সেই ক্যামেরা কেনা হয়ে যায়, পেয়ে যায় জোর খিদে। আর স্প্ল্যানেড থেকে ডেকেছিলেন যেমন ব্যাপারটা তো হতেই পারে না, চলে আসি আমরা অরুণদার দোকানেতে। আর এখান থেকে নিয়ে নিই আমার অল টাইম ফেভারিট পনির ভর্তা আর কুলচা। তো যাই হোক, এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ক্যামেরাটা হয়তো আমি কিনিনি, কিন্তু একদিন ঠিকই কিনবো। আজকের মতো ব্লগটা এখানে ছিল, এখনকার মতো এখানেই টাটা।